চলো দাও শুধু। আর মাফিনের উপরে এই নমস্কার সকলকে, সুপ্রভাত আর সকলকে দীপাবলির আন্তরিক অভিনন্দন। কেমন আছেন সবাই? আজ এখানে দীপাবলি আর সকাল থেকে এত সুন্দর ওয়েদার, আজকে দারুণ হাওয়া দিচ্ছে আর খুব রোদ বেরিয়েছে। আর এই কয়েকদিন জানেন তো, বিগত 3-4 দিন হলো হালকা হালকা ঠান্ডাও পড়েছে এখানে। সকালের দিকে 15 ডিগ্রি 16 ডিগ্রি করে টেম্পারেচার হচ্ছে, তো খুব ভালো লাগছে। এই রোদ্দুরটা মিষ্টি মিষ্টি লাগছে আর হাওয়া দেওয়ার জন্য আরও ভালো লাগছে ওয়েদারটা। তো প্রতি বছরের মতো এবছরেও বাড়িতে দীপাবলির দিন আমরা একটু কালী পুজো করি। তো আমি করি বলাটা ভুল হবে, সুধার বাবাই করে। ও সারাদিন ফাস্টিং করে, তারপর পুজো করে কিছু খায়। তো আজকেও সেরকমই হচ্ছে, সকাল থেকে ওর বাবা জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। আর আমরা একটু বাইরে এসেছি, সুধাকে এখনও ভেতরে রেখেছি, ওকে বার করব। রাতে ডিনারের জন্য বাগান থেকে কটা বেগুন তুলতে এসেছি। সুধাকে এই বার করেছি, ও সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছে। হ্যাঁ চলো চলো। where are your shoes? জুতো কই তোমার? জুতো দাও, পরিয়ে দিই। চলো বেগুন তুলবো আমরা, এসো। এখনো বাজিগুলো রোদ্দুরে দেওয়া হয়নি। কোথায় এসে বাজিগুলো ঘাঁটাঘাঁটি করবে বলে আমি ভাবলাম যে একটু পরেই বাজিগুলো রোদ্দুরে দেব। কাঁচা লঙ্কা দরকার নেই আমাদের, তুমি রাখো। 5টা বেগুন হয়েছে, কিন্তু কাটার মতো 3টে আমি নিয়ে যাচ্ছি। ওগুলো খুবই ছোট ছোট। চলো দাও, দিয়ে দাও লঙ্কাটা এখানে। চলো চলো, আর আমায় হেল্প করতে হবে না। সুধাকে ভেতরে রেখে এসে এই বাজিগুলো রোদ্দুরে দিচ্ছি। কিছু ফুলঝুরি আছে, কিছু স্ন্যাপার আছে, আর ওই 2টো সাপ বড়ি আছে। এখন 1:30 বাজছে। আমি স্নান টান করে একটু পুজোর জোগাড়টা করলাম। তো এখানে কিছু ফল এমনি রেখেছি 5 রকম, আর বাকিটা একটু চিড়ে ভোগ করা হবে আজকে, তাই সব ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর আমরা যে ফুলগুলো কিনে এনেছিলাম গতকাল, আমরা মালা গেঁথে রেখেছিলাম, তো ওই দিকে ট্রেটায় মালা গাঁথা রয়েছে। আর বাইরে একটা, কালকেই ছোটা দিওয়ালি যেহেতু ছিল, বাইরে একটা গাঁদা ফুলের মালা আমরা টাঙিয়ে রেখেছি গেটের সামনে। আর প্রদীপ, ওই পুজোর জিনিসপত্র সব ধুয়ে আপাতত রেখেছি। সুধার বাবাও স্নান করে চলে এসেছে। আমি শুধু পুজোর জিনিসপত্রগুলো সামান্য একটু জোগাড় করে দিয়েছি, বাকিটা আজকে ওই সব করবে, ফল কাটা থেকে শুরু করে সমস্ত কিছু, পুজো আরতি। কারণ আজকে আমাকে কিচ্ছু করতে দেয় না, পুরোটাই নিজে করে। আর আজকের দিনে প্রত্যেক বছরের মতো এবছরও ঠাকুর নামিয়ে গঙ্গা জলে স্নান করিয়ে মুছে আবার ঠাকুরের জায়গায় বসানো হয়। মালাও গেঁথে রেখেছি আমরা, যা ফুল নিয়ে আসা হয়েছিল তাতে হয়ে গেছে। মালা গেঁথেও বেশ কিছু ফুল রয়েছে পুজোর জন্য। তো স্নান টান করিয়ে মুছে মালা পরিয়ে দেওয়া হলো পুজোর আগে। আর বাদবাকি সমস্ত জিনিস তো হাতের কাছেই ছিল। এবছর যেহেতু চিড়ে ভোগ বানানো হচ্ছে, চিড়ে ভোগের ওপর শুধু দুধটা দেওয়া হয়নি, পুজোর আগে দুধটা দিয়ে তারপর পুজো শুরু করা হবে। অমাবস্যাও পড়ে গেছে, তাই আর দেরি না করে পুজোটাও শুরু করে দেওয়া হলো। হ্যাপি বার্থডে নয় এটা, এটা হ্যাপি দিওয়ালি। এটা হ্যাপি দিওয়ালি। আচ্ছা, মা তারার জন্মদিন আজকে। সুধা এতক্ষণ বাইরে খেলছিল, প্রদীপ জ্বালানো হচ্ছে দেখে ও সোজা দৌড়ে ঘরের মধ্যে চলে এসেছে একদম পুজোর সময়ই। এখন প্রায় 4:30 বাজছে।
পুজো শেষ হতেই তো 3:30 পৌনে 4 বাজলো। তারপর একটু আলু সেদ্ধ ভাত করেছিলাম, সেটাই খেলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন আমি বাচ্চাদের জন্য কিছু বানাচ্ছি, কারণ আমাদের জন্যই সব সময় বানানো হয়, কিন্তু বাচ্চাদের জন্য কিছুই বানানো হয় না সেভাবে। তাই ভাবলাম যে দীপাবলি সবারই আনন্দের দিন একটা, বাচ্চাদের জন্য আজকে আমি কিছু বানাবো। তাই একটু পেস্ট্রি বানাবো ওদের জন্য, আর বানাবো একটু চকলেট মাফিন। আমি মোটামুটি সব অ্যারেঞ্জ করেছি। আর এরপর রাতের জন্য আমরা বিশেষ কিছু আজকে বানাবো না, লুচি আর সুধার বাবা ওর স্পেশাল ছোলার ডাল বানাবে, আর বেগুন ভাজা, যেটা সকালের দিকে আমরা তুলে আনলাম বাগান থেকে। বেগুন ভাজা, নারকেল দিয়ে ছোলার ডাল, এখানে সব ভেজানো রয়েছে। তো আমি বাচ্চাদের দায়িত্বটা নিয়েছি আর সুধার বাবা বড়দের দায়িত্বটা নিয়েছে। তো আপাতত শুরু করি। তো মাফিনের জন্য মিক্স কিনে আনা হয়েছে। এমনি বাড়িতে করতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি একটা মিক্স কিনে আনতে বলেছিলাম। ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর এখানে সব জিনিসপত্রগুলো আমি নিয়েছি। তো এই দুটো ডিমের মধ্যে 1/3 কাপ ভেজিটেবল অয়েল আর 3/4 কাপ জল দিয়ে মিক্সটা আমি পুরোটা ভালো করে মিশিয়ে নেব। মিক্সটা ঢেলে দিচ্ছি। মাঝে মধ্যেই বাচ্চাদের জন্য এই দোকান থেকে ছোট ছোট কাপ কেক কিনে আনি, তার উপর স্প্রিঙ্কল করা থাকে। বাচ্চাদের তো খুবই পছন্দের জিনিস এটা। আজকে বাড়িতে বানাচ্ছি, জানি না কতটা পছন্দ হবে ওদের, কারণ একই জিনিস দোকান থেকে কিনে খেলে ওরা যতটা আনন্দ করে খায়, বাড়িতে বানিয়ে দিলে ততটা আনন্দ করে খায় না। তাই যাতে একেবারে দোকানের মতো দেখতে লাগে, সেই জন্য আমি আবার কালারফুল এই যে কাগজের কাপগুলো দেখছেন সেগুলোও আনিয়েছি। 350-তে বেক করতে দিচ্ছি 20 মিনিট। আর এরপর পেস্ট্রিটা শুরু করব। আপাতত কাপকেকগুলো বেক হোক। বেক টাইম 20। তো মাফিনটা বেক করতে দিয়ে আমি এবার পেস্ট্রি বানাতে শুরু করেছি। শিটটা ফ্রোজেন শিট কিনে আনা হয়েছে বাজার থেকে। আর আমি এর মধ্যে পেস্ট্রিগুলো একটু বাটার ব্রাশ করে এমনি বানিয়ে নিচ্ছি, আর শেষে একটু চিজ ক্রিম ভেতরে স্টাফ করে দেবো, সাথে একটু স্ট্রবেরি, আর এই পেস্ট্রির উপরে একটু আমন্ড ছড়িয়ে দেবো। তো এখন অলরেডি 5:30 বেজে গেছে, তাড়াহুড়ো করছি। সুধাকে কোনো রকমে ঘুম পাড়িয়ে এসেছি একটু ঘন্টাখানেকের জন্য, নইলে কাজ করতে দিচ্ছিল না মোটেই। এই প্যাটিগুলোর মধ্যে ক্রিম চিজ না দিয়ে একটু আলু মটরের সবজি বা পনিরের কোনো সবজি যদি স্টাফ করে দেওয়া যেত, খুব ভালো ভেজ প্যাটি হয়ে যেতে পারতো, কিন্তু আজকে একেবারেই সময় নেই সেগুলো করার। তো আমাদের মাফিন রেডি হয়ে গেছে। এই দুটো ট্রে মাফিন রেডি। এর উপর আমি জাস্ট পরে একটু ঠান্ডা হোক স্প্রিঙ্কল করে দেবো। আছে, এবার প্যাটিটা দিয়ে দিচ্ছি 22 মিনিটের জন্য। এখন 6টা বেজে গেছে, আর এদিকে রান্না শুরু হয়ে গেছে। এখনো ঘুমোচ্ছে। ও ঘুম থেকে ওঠার আগে ভাবছি আমি একটু রেডি হয়ে নিই চট করে, তারপরে ও উঠলে ওকে রেডি করাবো। আমি ওকে আজকে একটা এথনিক ওয়্যার পরাবো ঠিক করেছি। এবার দেখি ঘুম থেকে উঠে মহারানীর মুড কীরকম আছে। তো আমি চটপট রেডি হয়ে নিই। তো রেডি হয়ে চলে এসেছি আমি, আর সুধাও রেডি হয়ে গেছে ঘুম থেকে উঠে। আমি শাড়ি পরেছি দেখে ও খুশি হয়ে ওর পছন্দের জামা পরে ফেলেছে। আর সন্ধেও হয়ে গেছে, এখন 7টা বাজছে। তো আমি এবার প্রদীপগুলো দিতে শুরু করেছি। মন্দিরে দেওয়া হয়ে গেছে, এবার বাইরের গুলো দিতে শুরু করেছি।
শুধু উঠো না, পড়ে যাবে। হ্যাঁ, এখন প্রদীপ দিতে রীতিমতো ভয় পাচ্ছি যে সুধাকে কে সামলাবে। এসো কোলে এসো। হ্যাঁ এসো, এই দেখো। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে। এই তো দেখো হয়ে গেল। আমরা দু একটা জায়গা ছাড়া আর খুব একটা ক্যান্ডেল আমরা দেব না। সুধাকে সবসময় খেয়াল রাখাও তো সম্ভব নয়। কোন ফাঁক দিয়ে দৌড়ে এসে লাইট যে ধরে টানাটানি করবে। এই যে এবার আমরা এখানে, ইয়েস, এই তো এবার আমরা এখানে জ্বালাবো। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু তারা মা, হ্যাপি বার্থডে টু মা তারা। শুধু ফু দিতে নেই, হ্যাপি বার্থডে হচ্ছে। এই হ্যাপি বার্থডে তে প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়, ফু দিতে নেই। ও নো, তোর কত ফুয়ের জোর। সুধাকে সামলানো যাচ্ছিল না বলে আমি ওকে টিভি চালিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। জন্মদিনের সব ক্যান্ডেলও নিভিয়ে দিচ্ছে। তো ফাইনালি সব কটা জ্বালানো গেছে। তো ব্যাকইয়ার্ডে কিছুক্ষণ আগে পর্যন্ত দারুণ হাওয়া চলেছে, তাই এখানে ওই ব্যাটারি ক্যান্ডেল দেওয়া হয়েছে। ওটা জাস্ট ব্যাটারি রয়েছে আর দেখে মনে হচ্ছে ক্যান্ডেল জ্বলছে আর কি। পাপা বাইরে প্রদীপ দিচ্ছে, কাম না। ফ্রন্ট ডোরে দুটো প্রদীপ দেওয়া হলো। এটা রাত 11টা পর্যন্ত জ্বলবে। আর সুধার খুব খিদেও পেয়েছিল, আমার খেয়ালই নেই যে 7:30 বেজে গেছে। আর ওদের জন্যই মাফিন বানালাম, প্যাটি বানালাম, আর দিতেই ভুলে গেছি। আর বাজি এখানে আমরা গেটের সামনে এনে রেখেছি। এবার সুধার বন্ধুরা চলে এলেই আমরা বাজি পোড়াবো। তো এখানে তো অনেকক্ষণ আগেই ছোলার ডাল, বেগুন ভাজা, পেস্ট্রি হয়ে গেছে, কিন্তু পেস্ট্রিগুলো সবকটা খুলে গেছে। আমি প্রথমবার বানালাম, তো যার জন্য কিছু ভুলভ্রান্তি হয়েছে। আর মাফিনের উপরে এই টপিংসগুলো আমরা স্প্রিঙ্কল করে দিয়েছি। তো সুধাকে একটা দিয়েও দিয়েছি এর মধ্যে, ওর খুব খিদে পেয়েছে বলে। হ্যান্ড কই, হ্যাপি দিওয়ালি রুহি, হ্যাপি দিওয়ালি। You look so gorgeous. Take the gift. Whose gift is this? This is mine? Yeah. Oh really? Yeah. Thank you so much. Ooh, wow. These are for you. I made this for you. कौन सा वाला चाहिए? So, this one. This one? You can take. I want the star one, but with a lot of sprinkles. Okay, I'll Oh, you want more sprinkles? Yeah. Okay, I can give you more sprinkles. I want a lot of sprinkles. Okay, sprinkles. Okay. Where did you get these? And I made patties for you. See? Oh. You can have these also. Oh. আমরা তো আমাদের মতো করে খাওয়া দাওয়ার অল্প একটু আয়োজন করেছি দীপাবলিতে, কিন্তু মধুদির তরফ থেকে কিন্তু কোনো আয়োজনের ত্রুটি নেই। প্রচুর খাবার দাবার জিনিস নিয়ে চলে এসেছে। আর আগামীকাল বাচ্চাদের স্কুল আছে, তার সাথে অফিস আছে, ছুটি নেই। উইকেন্ড হলে খুব ভালো হতো, কিন্তু উইকেন্ড যেহেতু নয়, তাই আমরা বেশি রাত না করে বাইরে বাজি পোড়াতে চলে এসেছি। কারণ এমনিতেই যখন আমাদের বাড়ি আসছিল ওরা, তখন বললো আমাদের কমিউনিটিতে 2-4টে পুলিশের গাড়ি দেখেছে, যাতে বেশি বাজি পোড়ানো না হয়, আওয়াজ না হয়, সেই জন্য আর কি সবাই আশেপাশে অ্যালার্ট রয়েছে। তাই আমরা দেরি না করে বাইরে বাজি পোড়াতে এলাম। 2-4টে ফুলঝুরি আর 2-4টে এরকম তুবড়ি ছাড়া আর কিছু আমরা পোড়াচ্ছি না, কারণ আওয়াজ হলেই এখানে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসবে, নেবার কেউ কমপ্লেন করলে। বাচ্চারা স্ন্যাপারের জন্য অপেক্ষা করছিল, কিন্তু স্ন্যাপারও আমরা দিলাম না, আওয়াজ হবে সেই জন্যই। তো এই বাজিগুলো পোড়ানোর জন্য নিউ ইয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিউ ইয়ারে এসব টুকটাক বাজি পোড়ানো যায়, তাতে কোনো অসুবিধা হয় না। তো দীপাবলির বাজি পোড়ানো এটুকুই।
বাচ্চাদের একটু মন খারাপ হলো ঠিকই, কিন্তু সুধা তো দেখলাম ঠিকঠাকই রয়েছে। তো সবার মন ভালো করার জন্য ভেতরে এসে ওদেরকে দিওয়ালি গিফট দেওয়া হলো, যেগুলো নিয়ে ওরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে আর সবাই খুব খুশি হয়েছে। আর স্ন্যাপারের কথা মনে নেই কারো। এখন 11টা বাজছে, এই মাত্র সবাই বাড়ি গেল। আর আসলে কালকে তো স্কুল আছে, তাই চলে গেল, নইলে আরো হয়তো খানিকক্ষণ থাকতো। আর এমনিতেও 11টা বেজে গেছে, বাচ্চারা সব ক্র্যাঙ্কি হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। তো তাহলে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি। আবারও সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।